শুক্র শনি দোল আর হোলির ছুটি, সাথে আবার রবিবারের ছুটি ফ্রি। তাই ঘরে তো আর বসে থাকা যায় না, বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার খোঁজে। সাথে পলাশের ছোঁয়া, অজয় নদের সৌন্দর্য এবং অবশ্যই সাথে আমাদের কচিকাচারা, এবং এদেরকেও সাথে নিয়ে আমরা একটা ছোট্ট মজার ছুটি কাটালাম দুদিনের, এবং সেই জায়গাটি সম্বন্ধেই আপনাদের আজকে বলবো। আজ 14ই মার্চ, দোল উৎসবের দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি পশ্চিম বর্ধমানের অন্তর্গত গৌরাঙ্গপুর অঞ্চলের মধ্যে একটি খুব সুন্দর জায়গা, যার নাম হলো দেউল পার্ক। এবং এই দেউল পার্কের মধ্যে রয়েছে তাদের নিজস্ব অ্যাকোমোডেশন ব্যবস্থা, এবং পার্কটি একদম অজয় নদের ধারেই অবস্থিত। সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং সময় দেখাচ্ছে 4 ঘন্টা, প্রায় দূরত্ব প্রায় 187 কিলোমিটার। অ্যাজ ইউজুয়াল জিপিএস অন করে রাস্তা দেখে আমরা এগিয়ে চললাম দেউল পার্কের দিকে। আমরা মধ্যমগ্রাম থেকে রওনা দিয়েছি সকাল 7টায়। আমাদের পৌঁছাতে সময় হয়ে গেছিল প্রায় 11টা। কাকসার জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলছে এবং আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব দেউল পার্ক, এবং জেনে নেব যে এখানে আর কি কি আশেপাশে দেখার জায়গা আছে এবং কিভাবে আমরা এই দোলের দিনটি কাটালাম। সবই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। আমরা দেউল পার্ক পৌঁছে গেছি এবং এখানে পার্কের মধ্যে একটি থাকার ব্যবস্থা আছে, অ্যাকোমোডেশন। ওদের নর্মাল রুম আছে এবং তার সাথে কটেজও আছে। আমরা নর্মাল রুমই বুক করেছিলাম, নন এসি, এবং প্রায় 1 মাস আগে আমরা বুকিং করেছি। এখানে রুম রেন্ট আলাদা এবং খাবার খেতে গেলে তার জন্য আলাদা পে করতে হবে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আমাদের নন এসি রুম ভাড়া নিয়েছিল 1500 টাকা, এবং তখন আমরা রুম দেখিনি। এখন আমাদের রুমগুলি দেখাচ্ছে এবং 3-4টে রুম আমাদের দেখিয়েছে। তার মধ্যে আমরা আমাদের সুবিধা মতো 2টো রুম নিয়েছি। একটা রুমে অ্যাটাচড ছোট্ট একটা ছাদ আছে। এই রুমটির সাথে একটি বারান্দার দরজা দিয়ে বেরিয়ে একটা ছোট ছাদ মতো আছে। এই রুমটা নিই আমরা, এবং পাশে আরেকটি রুম যেখানে আমার বান্ধবী থাকছে। রুমগুলির কন্ডিশন দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, একটু অপরিষ্কার এবং বাথরুমটাও একদমই জায়গা কম এবং খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। রুম রেন্টের তুলনায় রুম সার্ভিস এবং রুমের কন্ডিশন খুব একটা ভালো না। এটি হলো কটেজ। কটেজগুলির ভাড়া 2000 টাকা করে। মোট 6টার মতো কটেজ আছে এখানে। গাড়ি রাখারও গাড়ি বারান্দা আছে।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার এই দেউল পার্কে রুম বুক করার আমাদের উদ্দেশ্য এই যে এই দেউল পার্কের ভেতরে বাচ্চাদের জন্য অনেক রকমের এন্টারটেনমেন্ট আছে। আপনারা বাচ্চাদের সাথে নিয়ে গেলে ওরা খুব সুন্দর সময় কাটাতে পারবে। দুপুরবেলা লাঞ্চ করে কিছুটা বিশ্রাম করে বিকেলবেলা আমরা পার্কটা একটু ঘুরতে বেরোলাম। তা বেরিয়ে দেখলাম এখানে টয় ট্রেন আছে, ইলেকট্রিক কার আছে, এবং এগুলোর জন্য আলাদা টিকিট করতে হয়। খুব বেশি টিকিট না, 20 টাকা 50 টাকা এরকমই রাইডগুলোর ভাড়া। সুতরাং আপনাদের কাছে খুবই রিজনেবল হবে এবং বাচ্চারা খুব এনজয় করবে। পার্কের এক সাইডে একটি বড় ঝিল আছে। ঝিলটিতে বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে ইদানিং বোটিং বন্ধ আছে, সুতরাং আমরা দুর্ভাগ্যবশত বোটিং করতে পারিনি। তবে ঝিলটির পাশে দাঁড়ালে অপূর্ব সুন্দর লাগবে, বিশেষ করে সকালবেলা। এবং আশেপাশে আমরা এত পলাশ পেয়েছি, ঝিলের ধারেও পলাশ গাছ আছে, দূরে দেখতে পাচ্ছেন আপনারা। এবং সেই পলাশ গাছের রিফ্লেকশন ঝিলের জলে পড়েছে এবং খুব অপূর্ব সুন্দর লাগবে। অনেক সময় ক্যামেরার ইমেজে আমরা চোখে দেখে যে সৌন্দর্যটা উপভোগ করি, সেটা ক্যামেরায় তোলা ইমেজে অনেক সময় বোঝানো সম্ভব হয় না। এখানে ইমেজটায় অতটা ভিডিওটায় ভালো বোঝা যাচ্ছে না, তবে ওই জায়গায় দাঁড়িয়ে ওই মুহূর্তে ওই প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর ঝিলটি যে লাগছিল, মনে হচ্ছিল ওখানে অনেকটা সময় বসে অতিবাহিত করি। ওই দিন ডিনার করে আমরা রাতে ঘুমিয়ে পড়লাম, বিকেলবেলা পার্কে কিছুটা সময় ঘুরে, এবং পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে পড়লাম আশপাশের অঞ্চলটা একটু এক্সপ্লোর করতে। এবং পার্ক থেকে বেরিয়ে গেটের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে চলে যাওয়া যায় অজয় নদের পাড়ে। আমরা সেই রাস্তা ধরেই সকালবেলা ঠান্ডা ফুরফুরে পরিবেশে হালকা গায়ে রোদের ছোঁয়া নিয়ে হেঁটে চললাম অজয় নদের পাড়ে। যেতে যেতে পথে চোখে পড়ল একটা পলাশ গাছ, নিচে ছড়িয়ে আছে অসংখ্য পলাশ এবং নিচটা পুরো অরেঞ্জ হয়ে আছে পলাশ ফুল পড়ে। এবং সকালবেলা একটা একটা করে পলাশ গাছ থেকে ঝরে ঝরে পড়ছে এবং টাটকা একদম সতেজ পলাশগুলি ছড়িয়ে আছে গাছের নিচে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে চলে গেলাম পলাশ কুড়োতে।
হাঁটতে হাঁটতে চলে এলাম অজয়ের ধারে। এখন সেই অজয় আর নেই, জল অনেকটাই কমে এসছে এবং তার স্রোতও অনেক ধীর গতিতে। তবুও তার সৌন্দর্য কোনো অংশে কমেনি। যেও না, পিছলে পড়ে যাবে। নদীর পাড়ে অসংখ্য পলাশের ছড়াছড়ি, চোখের সামনে যেন এক টুকরো পুরুলিয়া ধরা দিল। ওইদিকে হঠাৎ আমার বান্ধবী ফোন বললো শিগগিরই আয়, দেউল পার্কের অপর দিকে, যেটি হচ্ছে গড় জঙ্গলের একটা অংশ দেউল পার্কের পেছনে, সেখানে অনেকগুলি হরিণ এসছে এবং তিতিন ওকে বিস্কুট খাওয়াচ্ছে। সাথে সাথে আমরা ছুটে গেলাম। ডোডো আর তিতিন দুজনে মিলে হরিণদের সাথে অনেকটা সময় কাটালো, ওদেরকে অনেক বিস্কুট খাওয়ালো এবং ওরা খুব মজা করেছে। এই দেউল পার্কের ভেতরে প্রচুর ময়ূর ছাড়া আছে। সকালবেলা নিরিবিলি পরিবেশ থাকলে ওরা গাছের ওপর থেকে নেবে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে এবং অজয় নদের পাড় থেকে 5-6টা কুকুর আমাদের পেছন পেছন চলে আসে এবং আমাদের সাথে সাথেই ঘুরতে থাকে। এবং দেউল পার্কে ঢুকে দেখলাম ওই দেউল পার্কের রাস্তা দিয়ে এরকম 10-15টার মতো মেয়ে ময়ূর হাঁটছিল। আমি ভিডিও করব বলে এগোচ্ছি ধীরে ধীরে, হঠাৎ কুকুরগুলো এমন তাড়া করলো যে প্রত্যেকটা ময়ূর উড়ে গাছের ওপরে উঠে গেল। দুর্ভাগ্যবশত আর আমার ভিডিও করা হলো না, আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তবে আপনারা যদি সকালের দিকে পার্কের ভেতরে হাঁটাহাঁটি করেন, অবশ্যই এই ঝাঁক বেঁধে ময়ূরকে ঘুরে বেড়াতে আপনারা দেখবেন। এবং পার্কের পেছনে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেও আপনারা প্রচুর হরিণ এবং ময়ূর দেখতে পাবেন। দেউল পার্কের পাশেই পায়ে হাঁটা দূরত্বে রয়েছে বিখ্যাত ইছাই ঘোষের দেউল এবং এই দেউলটির নির্মাণ নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলেন যে ইছাই ঘোষ এই দেউলটি তৈরি করেছেন, তবে গবেষণায় দেখা গেছে যে এই দেউলটি যে ইটগুলো দিয়ে তৈরি হয়েছে তার বয়স ইছাই ঘোষের মৃত্যুর অনেক পরে। এই বিষয়ে আপনারা গুগলে বা অন্যান্য জায়গায় বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ইতিহাস পাবেন এবং সেখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। দেউল পার্কের পাশেই রয়েছে একটি জঙ্গল এবং তার সাথে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক
ঘটনা, যেইগুলো সম্বন্ধে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো। অবশ্যই চোখ রাখবেন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উৎসাহ পাই।